খুলনায় সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মুরগি, মাছ ও পেঁয়াজের দাম। নিত্যপণ্যের বাজারে চরম অস্থিরতার কারণ হিসেবে সরকারের মনিটরিং ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন ভোক্তারা। বিস্তারিত জানাতে খুলনার নিউ মার্কেট বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, রাজধানীতে কিন্তু গত সপ্তাহের তুলনায় অন্যান্য পণ্যের দাম বেশ কমতির দিকে। আপনার ওখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে খুলনার যে নিত্য প্রয়োজনীয় বাজার সেটি রাজধানী থেকে তবে একটু ভিন্ন, কারণ খুলনার যে অস্থির বাজার, এই অস্থির বাজারে কোনো ধরনের এখন পর্যন্ত স্বস্তির খবর নেই। বাজারে শীতের যে সবজি, সেই সবজি উঠতে শুরু করেছে বেশ কিছুদিন আগে থেকে, তবে কিন্তু সে সবজির দাম এখনো পর্যন্ত কমেনি। গত সপ্তাহের ব্যবধানে খুলনাতে পেঁয়াজ এবং গরুর মাংস ও মাছের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। অর্থাৎ আমরা দুই একদিন আগে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ভাবে দেখতে পেরেছি যে ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। সেই অজুহাত দিয়ে কিন্তু যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু পেঁয়াজের দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। একই সাথে যে সাধারণ যে এই মুরগির মাংসের বাজারের যে বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে আসলে যেই তারা খুচরা বিক্রেতা, তারা পাইকারদের কাছ থেকে কিনে এনে বিক্রি করে, সে কারণে তারা বেশি দামে কিনে এনে তাদের বেশি দামি বিক্রয় করতে হয়। একই সাথে এই যে যারা কাঁচা বাজারে রয়েছেন, কাঁচা সবজি বিক্রেতারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বেশি দামে সবজি ক্রয় করেই বেশি দামে তাদের বিক্রয় করতে হচ্ছে। এজন্য আসলে মূল যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে সিন্ডিকেট কাজ করে খুলনার যে নিত্য প্রয়োজনীয় বাজারে। সিন্ডিকেটের কারণেই খুলনার কোনো ধরনের এই নিত্য প্রয়োজনীয় বাজারে কোনো ধরনের স্বস্তির খবর নেই।